আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ বিষয়ের পৃষ্ঠা নাম্বার 31-এ যে 4.3 রয়েছে অ্যাক্টিভিটি। তো দ্য ফক্স অ্যান্ড দ্য অক্স, ফ্রগ অ্যান্ড দ্য অক্স যে গল্পটা রয়েছে, স্টোরি, সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং তারপরে যে কাজটা রয়েছে সেটা আমরা দেখব। তো দেখো, এখানে বলা হয়েছে রিড দ্য স্টোরি অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি ইন পেয়ার্স অর গ্রুপস। বলছে গল্পটা পুনরায় পড়ো এবং দল বা জোড়ায় ভাগ হয়ে এ কলামের শব্দগুলোর সাথে বি কলামের দেওয়া শব্দের অর্থগুলো মিলিয়ে নাও। তো এখানে দেখো দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স রয়েছে। তো আমরা এখন এই গল্পটা এখন পড়ব এবং বাংলা অর্থটা দেখব এবং দেখার পরে আমাদের যে এই যে কলামটা রয়েছে এই কলামটা আমরা মিলাবো। তো চলো আমরা গল্পটাকে আগে পড়ে ফেলি। এখানে দেখো একটা গল্প রয়েছে, সেটা হলো দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স। তো এখানে দেখো লেখা হয়েছে যে এ বিগ ফ্রগ ওয়ান্স লিভ ইন এ স্মল পন্ড। একদা একটি ছোট পুকুরে একটি বড় ব্যাঙ বাস করত। বিকজ হি ওয়াজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড, the frog decided he must also be the biggest thing in the world. যেহেতু ব্যাঙটি পুকুরের সবচেয়ে বড় প্রাণী ছিল, তো সে ভাবলো যে নিশ্চয়ই সে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীই হবে, যেহেতু সে পুকুরের বড় প্রাণী ছিল। As he sunned himself on lily pad, he puffed that his chest is pride. যখন সে পদ্মপাতার উপর বসে রোদ পোহাচ্ছিল, গর্বে তার বুক ফুলে উঠল। No one anywhere is bigger than I am, he thought. সে ভাবলো আমার চেয়ে বড় আর কোথাও কেউ নেই। One day a huge ox came to drink at the pond. একদিন একটা বিশালাকার ষাঁড় পুকুরে পানি পান করতে আসলো। The frog was amazed, but he refused to be impressed. ব্যাঙটি বিস্মিত হলো, কিন্তু সে সন্তুষ্ট হতে চাইল না। I suppose you think you are big, frog called out the ox, but I want to you know that I can make myself just as big as you. এখানে ব্যাঙটি ষাঁড়টিকে বলল, আমার মনে হয় তুমি আমার নিজেকে বড় ভাবছো, তোমাকে মানে ষাঁড় সে বলতেছে যে ষাঁড় তুমি হয়তো তোমাকে নিজে বড় মনে করতেছো, কিন্তু আমি তোমাকে জানাতে চাই যে আমি নিজেকে তোমার মতোই বড় করতে পারি। The ox did not reply, he just keep on drinking. ষাঁড়টি কোনো উত্তর দিল না, কিন্তু সে কী করলো, শুধু পানি খেতে থাকলো, সে কোনো উত্তর দিল না। If you don't believe me, shouted the frog, just watch. ফ্রগ কী বলো, ব্যাঙটা চিৎকার করে বললো, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে দেখো আমি কি করি। ঠিক আছে, এরপরে পৃষ্ঠায় দেখো, The frog took a deep breath and blew himself up to twitch his usual size. ব্যাঙটি দীর্ঘশ্বাস নিল এবং নিজেকে তার সাধারণ আকারের চেয়ে প্রায় দ্বিগুণ করে ফেলল। But still the ox paid no attention to him. কিন্তু তবুও ষাঁড় তার প্রতি কোনো মনোযোগ দিল না। So that's not big enough for you, croaked the frog. Very well, I will make myself bigger still. Below himself up ever larger. ব্যাঙটি এবার কর্কশ স্বরে বলল, তো এটা তোমার জন্য যথেষ্ট নয়? বেশ, আমি আমাকে নিজেকে আরও বড় করব। সে নিজেকে ফুলিয়ে আরও বড় করতে লাগলো। Again the ox said nothing. He simply turned away and head for other side of the pond. সে কী করলো, এবারও ষাঁড় কিছু বলল না, সে ঘুরে দাঁড়ালো এবং পুকুরের অন্য পাশে যেতে লাগলো। He had drink enough. This made the frog furious. সে কিন্তু যথেষ্ট পানি পান করেছিল, এটি ব্যাঙকে ক্ষুব্ধ করে তুলল যে কেন এই ষাঁড় আমাকে কোনো পাত্তা না দিয়ে চলে যাচ্ছে। Taking a enormous breath, he blew and below himself up until he burst. লম্বা একটা শ্বাস নিয়ে সে নিজেকে ফোলাতে লাগলো এবং ফোলাতে লাগলো এবং ফোলাতে লাগলো, যতক্ষণ না সে ফেটে গেল।
and that was the end of the big frog in the small pond. এভাবেই ছোট পুকুরের বড় ব্যাঙটির জীবন শেষ হলো। এরপরে দেখি, তো এরপরে যেটা আমাদের যেটা এখন বোঝা গেল যে সুতরাং এমন করা উচিত না যেটা কিনা সে করতে পারবে না। এই ব্যাঙের কিন্তু এই ষাঁড়ের মতো শরীর গঠন করার কিন্তু তার কোনো সাধ্য ছিল না, কিন্তু তাও সে চেষ্টা করে এখন কিন্তু তার অবস্থা একদম শেষ হয়ে গেল। তো এইটা ছিল তোমাদের দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, যেটা কিনা তোমরা কম বেশি সবাই জানতা। তো এরপরে দেখো কলাম এ এবং কলাম বি দুইটা আছে, ক্রিয়েচার, পাফড, ব্রেথ, ক্রক, টার্ন অ্যাওয়ে, ফেরিয়াস, ইনরমাউস, বাস্ট। তো এখানে যে কয়েকটা ওয়ার্ড আছে এগুলো মিলাইতে বলছে আমাদেরকে এখানে ওয়ার্ডের সাথে ওয়ার্ড। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এটার অ্যান্সার স্ক্রিপ্টটাও দেখে আসি। তো এইটা হলো অ্যান্সার স্ক্রিপ্ট, তো এটা হলো কোশ্চেন। এরপর আমরা অ্যান্সারে যাই। দেখো ক্রিয়েচার যেটা ছিল, ক্রিয়েচার শব্দের অর্থ হলো সৃষ্টি বা প্রাণী। তো এইটার সাথে মিলবে হলো এনি লিভিং থিং স্পেশালি অ্যান অ্যানিম্যাল, অর্থ হলো জীবিত কোনো কিছু যেটা কিনা একটা প্রাণী। এরপরে পাফড, এটা হলো স্ফীত হওয়া, হ্যাঁ, টু মেক সামথিং লার্জার বাই ফ্লাটিং ইন দ্য এয়ার, মানে বায়ু পূর্ণ করে কোনো কিছুকে বড় করা বা ভর্তি করা, যেটা কিনা আমরা বেলুন ফোলানোর সময় করি, পাফড। এরপরে যেটা রয়েছে ব্রিথ, এটা হলো শ্বাস প্রশ্বাস নেওয়া। তো এটা হলো এয়ার দ্যাট গোজ ইনটু আউট অফ আওয়ার লাঞ্চ, মানে ফুসফুসে যে বাতাস গ্রহণ আর ছাড়া হয়, গ্রহণ করা হয় এবং এরপর যেটা আমরা ছাড়ি এটাকে আমাদের ব্রেথ বলা হয়। এরপরে দেখো ক্রক, অর্থাৎ হলো কর্কশ ডাক, এটা হলো টু মেক ডিপ সাউন্ড বাই এ ফ্রগ, ব্যাঙের দ্বারা সৃষ্টি হওয়া একটা কর্কশ শব্দ, ঠিক আছে, সুমধুর নয়। এরপরে টার্ন অ্যাওয়ে, এটা হলো মুখ ফিরিয়ে নেওয়া, এটা কি টু মুভ ইউর ফেস ইনটু এ ডিফারেন্ট ডিরেকশন অ্যাজ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি সামওয়ান অর সামথিং, মানে অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়া যাতে তুমি কাউকে দেখতে বা কোনো কিছু দেখতে চাচ্ছ না, তখন তুমি যখন এই কাজটা করবা তখন তুমি যখন মুখ ফিরিয়ে নাও এটা কি বলা হয় টার্ন অ্যাওয়ে। এরপরে ফেরিয়াস, এটা হলো ক্ষুব্ধ, এটা কি এক্সট্রিমলি অ্যাংরি, মানে অত্যন্ত রাগ হয়ে যাওয়া, এটাকে ক্ষুব্ধ বলে, ফেরিয়াস বলে। তারপরে হলো এনরমাউস, এটা কিনা বিশাল, এক্সট্রিমলি লার্জ অর হিউজ অর গ্রেট, তো এখানে বলা হয়েছে যে অত্যন্ত বৃহদাকার অথবা বিশাল, হ্যাঁ। বার্স্ট অর্থ বিস্ফোরিত হওয়া, টু ব্রেক ওপেন সাডেনলি, হঠাৎ কী হওয়া, ফেটে যাওয়া, ঠিক আছে, হঠাৎ ফেটে যাওয়া, টু ব্রেক ওপেন সাডেনলি, হঠাৎ করে সব কিছু ফেটে যাওয়া মানে খুলে যাওয়া আর কি, এটা কি খুব জোরে খুলে যাওয়াকে এটা হলো তোমার বলে ব্রেক ওপেন, ভেঙে খুলে যাওয়া আর কি। তো এখানে বিদীর্ণ বলা হয়েছে, তো এটা হলো ব্রাস্ট বলে তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আমাদের যে তোমাদের যে ছিল অ্যাক্টিভিটি 4, এই যে 4.3 যেটা ছিল, এটা যে কলাম ছিল এ কলাম এবং বি কলামের যে অ্যান্সার স্ক্রিপ্টটা ছিল এইটা অ্যান্সার স্ক্রিপ্টটা, এবং তার সাথে তোমাদের যে স্টোরিটা ছিল দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, তো এটাও আমরা পড়ে নিলাম বাংলা অর্থসহ। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এর পরবর্তী ক্লাসে আমরা 4.4 যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এর পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।